আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু রাজ্যের প্রতিটি জেলাতে এখানে নিয়োগ করা হবে এবং প্রতিটি ব্লকে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাবেন। তো এখানে কিন্তু নিম্নতম যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলা থেকে আপাতত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কতটি শূন্যপদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া। তো হাওড়া জেলা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপাতত প্রকাশ করা হয়েছে। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যখনই আপনাদের জেলা থেকে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশনের যেটা তারিখ বলা হয়েছে 3/7/2024 কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা নোটিফিকেশন নম্বর বলা হয়েছে 1436/2024। এছাড়াও যেটা জানানো হয়েছে, হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রামে বা যে ব্লকে এখানে নিয়োগ করা হবে সেখানকার স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব শর্তাবলী। তো এখানে কি কি শর্তাবলী বলা হয়েছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেমন বলা হয়েছে যেখানে আপনারা আবেদন করবেন ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনীয় 2-তে F কলামে উল্লেখিত যেটা সীমাবদ্ধ পরিষেবা রয়েছে, সেই সীমাবদ্ধ পরিষেবায় কিন্তু আপনাদের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যেখানে আপনারা আবেদন করবেন সেখানকার কিন্তু আপনাদের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যেটা বলা হয়েছে প্রমাণস্বরূপ আপনাদের যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু ভোটার কার্ড, রেশন কার্ড কিন্তু আপনাদের এখানে বাধ্যতামূলক বলা হয়েছে। এরপর 3 নম্বরে যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে, তো এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের বয়সটা হিসেব করতে হবে 1/1/2024 অনুযায়ী আপনাদের যেটা বয়স হিসেব করে হতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র সাধারণ যারা রয়েছেন জেনারেল ক্যাটাগরি তাদের জন্য এখানে বলা হয়েছে। এবং যারা তপশিলি জাতি উপজাতি মহিলা রয়েছেন তাদের কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু নিম্নতম মাধ্যমিক বা যোগ্যতা থাকতে হবে বা তার সমতুল্য যদি আপনাদের কিছু শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে আবেদন করে মাধ্যমিক বা যেটা সমতুল্য রয়েছে সেই পরীক্ষার নম্বর যেটা রয়েছে সেই নম্বরের উপর বিচার করে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এবং যেটা বলা হয়েছে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকার প্রার্থীদের যেটা বলা হয়েছে উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনা সুবিধা থাকছে না। তো কী কী আপনাদের ডকুমেন্টস দিতে হবে, যেমন ক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যেটা এডমিট কার্ড রয়েছে যেখানে আপনাদের বয়সের উল্লেখ রয়েছে সেই শংসাপত্র কিন্তু আপনারা এখানে জমা করতে পারেন। খ নম্বরে যেটা বলা হয়েছে এলাকার বাসিন্দা হিসেবে আপনাদের ভোটার কার্ডের পরিচয়পত্র যেটা রয়েছে বা রেশন কার্ড আপনাদের কিন্তু এখানে জমা করতে হবে। গ নম্বর যেটা বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র। তো আপনাদের যেটা জাতিগত প্রমাণপত্র যেমন SC ST OBC যেটা রয়েছেন আপনাদের যেটা কাস্ট রয়েছে সেই কাস্টের কিন্তু আপনাদের প্রমাণপত্র সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে জেরক্স করে দিতে হবে। এবং যেটা বলা হয়েছে ঘ নম্বরে যেটা বলা হয়েছে আপনাদের যেটা আপনার স্বনির্ভর গোষ্ঠীর যেটা সদস্য রয়েছেন সেই স্বনির্ভর গোষ্ঠীর যেটা সদস্য যেটা কার্ড রয়েছে বা যেটা 1 বা 2 নম্বরে যেটা প্রশিক্ষণের কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে। এবং সবার শেষে যেটা বলা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কিন্তু সাম্প্রতিক পাসপোর্ট সাইজে কিন্তু এখানে আপনাদের রঙিন ফটো জমা করতে হবে। তো আপনাদের সিগনেচার এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু 2 কপি ফটো কিন্তু আপনাদের একত্রিত করতে হবে। সবার শেষে এখানে গুরুত্বপূর্ণ কিছু মূল্যায়ন করা হয়েছে, যেমন বলা হয়েছে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে। তো আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে বা যে সমস্ত প্রমাণপত্র আপনাদের এখানে চাওয়া হয়েছে তার মধ্যে যদি যে কোনো একটা আপনারা যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে ঘোষণা করা হতে পারে। এখানে যেটা আবেদনপত্র জমা করার যেটা তারিখের কথা বলা হয়েছে 10/7/2024 তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তার কিন্তু আবেদনের যেটা লাস্ট ডেট বলা হয়েছে 31/7/2024 বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে আবেদন কিন্তু অফলাইনে আপনাদেরকে করতে হবে, অনলাইন কোনো রকম আমরা প্রসেস পাচ্ছেন না, সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন। তো এখানে আপনাদের যেটা আবেদনপত্র পাঠাতে হবে বা আপনারা কোথায় আবেদনপত্রটি আপনাদের জমা করতে হবে, যেমন বলা হয়েছে আবেদনপত্র জমা করার যেটা স্থানের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ আপনাদের কিন্তু বিডিও অফিস, আপনাদের যেটা বিডিও অফিস রয়েছে আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু একত্রিত করে জমা করে আসতে হবে।
এরপর আমরা চলে এসেছি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে, যে উপস্বাস্থ্য কেন্দ্রে আপনার সাব সেন্টারের জন্য আবেদন করতে যাচ্ছেন তার এখানে নাম আপনারা বসিয়ে দেবেন। তো এখানে যেটা বলা হয়েছে, আপনাদের যেটা ফটো রয়েছে সেটা কিন্তু আপনাদের আটা দিয়ে লাগাতে হবে, পিন বা স্টাপলার বা সেলাই করে কিন্তু আপনারা এখানে ফটোটা লাগাতে পারবেন না। এরপর যেটা বলা হয়েছে আবেদনকারীর নাম, এখানে আপনাদের ইংরেজিতে আপনাদের সম্পূর্ণ নাম বসিয়ে দিতে হবে। আপনাদের যেটা মহকুমা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা বাবার নাম রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে, সাধারণ বসবাসের যেটা আপনাদের ঠিকানা রয়েছে সেই বসবাসের ঠিকানা আপনাদের বসিয়ে দিতে হবে। যেমন বলা হয়েছে গ্রাম, পোস্ট অফিস, থানা, আপনাদের যেটা জেলা রয়েছে জেলা হাওড়া অটোমেটিকলি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া রয়েছে। আপনাদের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার যেটা বলা হয়েছে যোগাযোগ যেটা নম্বরের কথা বলা হয়েছে, এখানে আপনাদের একটা মোবাইল নম্বর, আপনাদের যেটা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনাদের যেটা বিবাহিক স্মৃতি রয়েছে, আপনারা বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন যেটা আপনার রয়েছে সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলা হয়েছে, সাব সেন্টার হতে বসবাসকারী ঠিকানা হাঁটার পথে যেটা দূরত্ব রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আপনাদের বাড়ি থেকে যেটা আপনাদের সাব সেন্টারের দূরত্ব রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং কত কিলোমিটার সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে, আপনাদের যাতে SC/ST সার্টিফিকেট নম্বর রয়েছে সেটা আপনারা যদি দিতে চান অবশ্যই দিতে পারেন। আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী আবেদন করেন তবে কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। আপনাদের যেটা রেশন কার্ড নম্বর রয়েছে সেই রেশন কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবো আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন। আবেদনকারীর যেটা বলা হয়েছে বিবাহিত জীবিত স্বামী কি পরিস্থিতি রয়েছে আছে কিনা সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। একে একে সম্পূর্ণ কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা একবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাবো কোন ব্লগের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে। তো হাওড়া জেলার কোন ব্লগে এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে আমতা আমতা ওয়ানের কথা যেটা বলা হয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখানে যেটা বলা হয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে SC ক্যাটাগরির জন্য। এখানে সম্পূর্ণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যেটা ব্লগ রয়েছে সেই ব্লগের নাম অবশ্যই আপনারা এখানে দেখিয়ে নেবেন এবং আপনাদের ব্লগে কটা ভ্যাকেন্সি রয়েছে, কোন সাব সেন্টারের জন্য এই ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের যেটা জেলার নাম রয়েছে বা আপনাদের যেটা ব্লগের নাম রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যখনই আপনাদের জেলা থেকে বা ব্লক থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।